আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনাদের যে আপনার ফেসবুকে কোনো ভিডিওর সামনে যখন যান, তো ওই ভিডিওর সামনে গেলে অটোমেটিক্যালি ওই ভিডিওগুলো হচ্ছে দেখা যায় যে চালু হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ওই ভিডিওগুলো যেন অটোমেটিক্যালি চালু না হয়, তো সেটা কীভাবে করবেন। সেটা করতে হলে তো আপনাকে হচ্ছে ফেসবুকে অথবা ফেসবুক লাইট যেটাই ব্যবহার করেন না কেন সেটাই যাবেন, ঠিক আছে। লগ ইন করবেন, লগ ইন করার পরে থ্রি ক্লিক করে নিচে দিকে দেখবেন হচ্ছে যে সার্ভার লেখা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে ডাটা সার্ভার লেখা আছে, সো আপনি এখানে ডাটা সার্ভারে ক্লিক করবেন। ডাটা সার্ভারে ক্লিক করার পর দেন এখান থেকে আপনার অবশ্যই এটা হচ্ছে ডাটা সেভারে এটা অন করে রাখবেন। অন করার পরে আপনার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন যে নেভার অটো প্লে ভিডিও। আপনাদের এটা হচ্ছে অনেকের চালু থাকে, ঠিক আছে, চালু থাকে, আবার অনেকে দেখা যায় চালু থাকে না। যাদের হচ্ছে এই জিনিসটা চালু থাকবে না তারা অবশ্যই চালু করে রাখবেন যে হচ্ছে নেভার অটো প্লে ভিডিও। তো আমার নেভার অটো প্লে ভিডিওটা যদি আমরা এখান থেকে আমরা চালু করে রাখি, তার মানে এটা বোঝাচ্ছে যে নেভার অটো প্লে ভিডিও কোনো প্রকার ভিডিও অটোমেটিক্যালি চালু হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে আমরা একটা ভিডিওর সামনে যাই, দেখি আসলে চালু হয় কি না। আচ্ছা, আমি হচ্ছে এখন একটা ভিডিওর সামনে গেলাম। তো ভিডিওর সামনে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর সামনে আসছি, ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি কোনোভাবে চালু হচ্ছে না। আগে কিন্তু এটা অটোমেটিক্যালি চালু হতো। তো এইভাবে সাধারণত যে কোনো ভিডিও হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ করার নিয়ম এবং হচ্ছে এমবি কম কাটার উপায়। তো এই ছিল হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে আমগো ইটিআরবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।